স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। দুবাইয়ে ভারতের কাছে হেরে গেছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে 228 রান করে বাংলাদেশ। সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয়। জবাবে শুভমান গিলের দুরন্ত সেঞ্চুরিতে জয় তুলে নেয় ভারত। রহমান পেয়ারের রিপোর্ট। শরীর চলছিল না, দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, দ্রুত দৌড়াতেও সমস্যা। তবে তাওহিদ হৃদয় লড়াকু যোদ্ধা, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। দুরন্ত ব্যাটিংয়ে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। কিন্তু এমন বীরত্ব গাঁথার মাঝেও বাংলাদেশ দলের জন্য রয়েছে অনেক হতাশা। ভুল কি তবে শুরুতে? টস জিতে নাজমুল শান্ত ব্যাটিং বেছে নিয়েছে, তাতে রোহিত শর্মা খুশি হয়েছে, কারণ তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। একাদশ গড়াতেও ভারতের মুন্সিয়ানা। দুই পেসারের সাথে তিনি স্পিনার আকসা প্যাটেল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ গড়ে টাইগাররা। বছরের প্রথম বড় টুর্নামেন্ট বাংলাদেশ ভারত, দুই দলের জন্যই ম্যাচটা বেশ ইম্পর্টেন্ট। দুই দেশের ক্রিকেট পাগল মানুষের উচ্ছ্বাস আর উন্মাদনা। তবে শুরুতে মন মরা বাংলার ফ্যানরা। এর চেয়ে বাজে শুরু আর হতেই পারে না। সৌম্য সরকার আর নাজমুল শান্ত রানের খাতায় খুলতে পারলেন না। মোহাম্মদ শামির আউট সুইঙ্গারে ব্যাট চালিয়ে ফিরলেন মেহেদী হাসান। 5 রানেই আউট হয়ে বাংলাদেশ দলের বিপদ বাড়ান। শুরুটা ভালোই পেয়েছিলেন তানজিদ হাসান, আকসার প্যাটেল তাকে ফেরান। মুশফিকুর রহিম বিপদে দলকে উদ্ধার করতে পারেননি। ক্রিজে জাকের আলী, জাকেরের সহজ ক্যাচ ছেড়ে দিলেন রোহিত শর্মা। আকসার প্যাটেলের হ্যাট্রিক হলো না। বাংলাদেশ দল প্রতিরোধ গড়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে। জাকের 50 পূরণ করেন 87 বলে, হৃদয়ের হাফ শতক 85 বলে। বিপর্যয় সামলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়লেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। 206 বলে গড়েন 154 রানের জুটি। 114 বলে 68 রান করে আউট জাকের আলী। ওর উইকেটটা নিয়েছেন মোহাম্মদ শামি। তবে তাওহিদ হৃদয় লড়াই রাখেন জারি। 12 বলে 18 রান রিশাদ হোসেনের ব্যাটে। 214 রানে বাংলাদেশ সপ্তম উইকেট হারিয়েছে। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে 228 রান বাংলাদেশের বোর্ডে। জবাবে 69 রানের উদ্বোধনী জুটি গড়েন শুভমান গিল ও রোহিত শর্মা। তাসকিন আহমেদের বলে ভারতীয় কাপ্তানের ফেরা। শুভমান গিল আর বিরাট কোহলি এগোতে থাকেন নির্বিঘ্নে। 20 ওভার শেষে 101 রান ভারতের বোর্ডে। ইনিংসটা বড় করতে পারলেন না কোহলি। 38 বলে 22 রান করে রিশাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি। 69 বলে গিলের 50। অল্পতেই বিদায় নিয়েছেন শ্রেয়াস আইয়ার। বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিয়েছে মুস্তাফিজের কাঁটার। 5 নম্বরে নেমে তেমন কিছু করতে পারলেন না আকসার। রিশাদের বলে তার হাতেই ক্যাচ দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। জাকের আলী গুরুত্বপূর্ণ সময়ে লোকেশ রাহুলের সহজ ক্যাচ নিতে পারেননি। বাংলাদেশেরও ম্যাচে ফেরা হয়নি। শুভমান গিলের দৃঢ়তায় ভারতের জয়ের পথ হয় তৈরি। শেষ পর্যন্ত আসরে ভারতের শুভ সূচনা। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা। রহমান পেয়ার, 71। টানা ব্যাটিংয়ে ক্লান্ত শরীর, একের পর এক বলের আঘাতেও নড়েনি আত্মবিশ্বাসের ভিত। ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম তাওহিদ হৃদয়। শামির বলে সিঙ্গলস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দানে আদায় করে নিলেন সেঞ্চুরি। দুহাত তুলে কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশের এই ফাইট ব্যাকের পেছনে আছে আরো একজনের অবদান, তিনি জাকের আলী অনিক, যাদের গল্পের শুরু ম্যাচের 9ম ওভার থেকে।
বল হাতে আকসার প্যাটেল ততক্ষণে ব্যাক টু ব্যাক তুলে নিয়েছেন তানজিদ তামিম আর মুশফিকের উইকেট। জাকেরকে আউট করলেই হবে হ্যাট্রিক, কিন্তু বিধিবাম জাকের স্লিপে ক্যাচ তুললেও তা হাতে রাখতে পারলেন না রোহিত শর্মা। আক্ষেপে মাটিতে চাপড় দিলেন কয়েক দফা, যেন ততক্ষণে বুঝে গেছেন কি মিসই না করেছেন। হ্যাঁ, এই মিসের আফসোস জাকেরের ম্যারাথন ইনিংসে ভালোই টের পেয়েছে ভারত। 35 রানের ভেতর 5 উইকেট হারানোর পর জাকের হৃদয়ের পার্টনারশিপ বাংলাদেশকে বাঁচিয়েছে লজ্জার হাত থেকে। দুবাইয়ের উইকেট এদিন সৌম্য শান্তরা না বুঝলেও জাকের আর হৃদয় বুঝেছিলেন ঠিক মতো। 36তম ওভারের প্রথম বলেই কুলদীপ যাদবের বলে ডাবলস নিয়ে জাকের তুলে নেন 50। অবশ্য হৃদয়ও ছিলেন মার কাটারি, জাদেজাকে বাউন্ডারি হাঁকিয়ে 85 বলে তিনিও তুলে নেন হাফ সেঞ্চুরি। 206 বলের ম্যারাথন ব্যাটিংয়ে জাকের হৃদয় রেকর্ড বুকেও জায়গা করে নেন। ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে গড়েন সর্বোচ্চ 154 রানের জুটি। তবে জাকেরের জন্য হার্ড লাক, 43তম ওভারে শামির বলে হন কুপকার, থামে 114 বলে তার 68 রানের লড়াকু ইনিংস। তবে হৃদয় ছিলেন অপ্রতিরোধ্য, ক্লান্ত শরীর সায় না দিলেও থেমে পড়েননি। 85 বলে 50 করার পর বাকি 50 রান তোলেন মাত্র 29 বলে, হাঁকান 6 বাউন্ডারি আর 2 ছক্কা। শেষমেশ হৃদয় 100 রানে ফিরলে বাংলাদেশও থামে 228 রানে। পার্থ বণিক, 71। কি দারুণ একটা ছবি, যে ছবির পেছনেও থাকে অনেক গল্প। মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচের 15তম ওভারে 12 ম্যানের ভূমিকায় মাঠে, যে সময়টায় কিনা তিনি আসলে ব্যাট হাতে প্রবেশ করার কথা ছিল, যখন 5টা উইকেট পড়ে গেছে তখন ইনিংস বিল্ড আপ করার কথা ছিল, সেই মাহমুদুল্লাহ রিয়াদ পানি হাতে মাঠে প্রবেশ করেছেন। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক দুজনের সঙ্গে কথা বলছেন। দুজনেই কিন্তু আসলে তখন অনেক স্ট্রাগল করছেন। মাত্র 35 রানে 5টা উইকেট পড়ে যাবার পর তারা আসলে ইনিংস বিল্ড আপের চেষ্টা করছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ কি টোটকা দিয়েছেন, যে টোটকাতে ঠিক আমার পেছনে যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা, যে মাঠে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড 154 রানের পার্টনারশিপ গড়েছেন ষষ্ঠ উইকেট জুটিতে। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ একটা অর্জন। ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান ওই 5ম উইকেটে যে পার্টনারশিপটা গড়েছিলেন, সেটাও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্ব রেকর্ড, সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ 224 রান। সেই মাহমুদুল্লাহ রিয়াদই মাঠে এসে দারুণ একটা টোটকা দিলেন, যে টোটকাতে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় মিলে ষষ্ঠ উইকেট জুটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আবার নতুন একটা ইতিহাস লিখলেন, নতুন একটা বিশ্ব রেকর্ড গড়লেন। যে ছবিটা দেখছেন সেটা কিন্তু মামুলি কোনো ছবি নয়। যখন কিনা বাংলাদেশ অনেক প্রেসারে, ঠিক সেই সময়টায় জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় ঠিক কীভাবে আসলে গেম অ্যাওয়ারনেসটা তৈরি করবে, কিভাবে আসলে এগিয়ে যাবে, সেটা তাদের বড় ভাই এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার মাহমুদুল্লাহ রিয়াদ, তার কাছ থেকেই কিন্তু তারা টোটকাটা পেয়েছেন। ঠিক যেই সময়টায় মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ঠিকঠাক থাকলে, ইনজুরিতে না থাকলে ব্যাটিংয়ে নামতেন, নিজেই কিন্তু আসলে ইনিংস বিল্ড আপের চেষ্টাটা করতেন, কিন্তু সেটা তিনি না করতে পারলেও তিনি নিজে মাঠে ছুটে গেছেন পানি নিয়ে, একটা মেসেজ নিয়ে। নাসুম আহমেদ এবং পারভেজ ইমনও ছিল, তারা কিন্তু পানি নেওয়ার কাজটা ঠিকই করতে পারতেন। মাহমুদুল্লাহ রিয়াদ কেন ওই সময়টায় গিয়েছেন, সেই মেসেজটা কিন্তু একেবারেই ক্লিয়ার, যে বার্তাটা তিনি পৌঁছে দিয়েছেন জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়ের কাছে। ঠিক সেই সময়টায় মাহমুদুল্লাহ রিয়াদের ওই একটা টোটকাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিকের জন্য। এজন্যই বলে আসলে ওল্ড ইজ গোল্ড, যার কারণে মাহমুদুল্লাহ রিয়াদরা হয়তোবা ফুরিয়ে যাবেন, হয়তোবা শেষ হয়ে যাবে তাদের ক্যারিয়ারটা, কোনো না কোনোভাবে তারা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থেকে তাদের এই অভিজ্ঞতাটুকু ইয়াং ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করলে এরকম অনেক কঠিন পরিস্থিতিতে জাকের আলী অনিক কিংবা তাওহিদ হৃদয়দের মতো ক্রিকেটাররা হয়তোবা দারুণ কিছু করতে পারবে। তাওহিদ হৃদয় যখন সেঞ্চুরি করেছেন, সেই আনন্দটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদেরই সবচেয়ে বেশি হয়েছে। ঠিক ডাগ আউট থেকে হাসি মুখে হাততালি দিচ্ছিলেন, তাওহিদ হৃদয়কে আসলে বাহবা দিচ্ছিলেন। তিনি জানেন তিনি কি বলে এসেছিলেন, ওই সময়টায় কি মেসেজ দিয়ে এসেছিলেন। তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক সেটা কতটুকু পালন করতে পেরেছেন। নিঃসন্দেহে যখন ড্রেসিং রুমে ফিরেছেন, তাওহিদ হৃদয় জাকের আলী অনিককে বুকে জড়িয়ে নিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে বলেছেন ওয়েল ডান।
ঠিক এভাবেই আসলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যেতে হবে, এগিয়ে যাবে নতুনদের হাত ধরে, যারা কিনা আসলে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের অভাবটা একটা সময় ভুলিয়ে দিবে। তারাই হয়তো বা বাংলাদেশের কাণ্ডারি হবে খুব অল্প সময়ের মধ্যে। ভাইয়ান বিন জসিম, একাত্তর, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। বন্ধুদের সাথে আড্ডা, চুটিয়ে খাওয়া দাওয়া, যখন খুশি তখন একটু আরাম করে ঘুমিয়ে নেয়া, কিংবা অন্য কোনো ফান, সুখী জীবনের কথা ভাবলে এসবই তো মাথায় ঘোরে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি বললেন, যখনই সুযোগ এলো দেশের জন্য খেলার, সুখী জীবনের এমন সব ভাইটাল এলিমেন্টসকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন, বিসর্জন দিলেন সবগুলো এক এক করে। পেছনের কারণ একটাই, 22 গজে একটা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সবার জন্য আসে না। আর সে কারণেই দায়িত্বটা পবিত্র মনে করা উচিত। নিজের জীবনের সব স্বাদ আহ্লাদ তাই শিকেই তুলে রাখতে হয়, কারণ সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আর দেশের জার্সিতে নামতে হয় বলেই তখন জীবনের নিয়মে আর ক্রিকেট আসে না, বরং ক্রিকেটের নিয়মে সাজাতে হয় জীবনকে। ব্যক্তিগত ভালো সময় কাটানোর সুযোগ হয়তো ধোনির জীবনে এসেছে দারুণভাবেই। পাক্কা 5 বছর হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন না, কিন্তু ভারতের জার্সিতে তাকে এখনও সেই লিজেন্ড এমএসডি ভাবা হয়। ম্যান ইন ব্লুদের ট্রফির পর ট্রফি এনে দিয়েছেন, আর এখন কেবল খেলছেন আইপিএল। ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেও গেল বছর ওকে আনক্যাপড ক্যাটাগরিতে রিটেন করেছে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। কিন্তু 43 বছর বয়সে খেলাটা কি এনজয় করছেন? বুড়ো হাড়ে তো এতদিনে জং পড়ে যাওয়ার কথা, সাধারণ ক্রিকেটারদের ক্ষেত্রে হয়ও তাই। তবে ধোনি তো আর সাধারণ কেউ নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাপ্টেন কুল বলছেন, যখন স্কুলে পড়তেন সেখানে প্রায়ই ক্রিকেটটাই খেলতেন, তবে আবহাওয়া খারাপ থাকলেও চিন্তার কিছু নাই, নেমে পড়তেন ফুটবল নিয়ে। এই যে ফলাফল কি হলো, না খেললে কি হবে, এসব কিছু চিন্তা বাদ দিয়ে স্রেফ এনজয় করা, সেই মাইন্ডসেট ধরেই ধোনি এগোচ্ছেন আবারও। তার মানে এই যে আইপিএল খেলছেন সেটা পাড়ার ক্রিকেট মনে করেই কি চালিয়ে যাচ্ছেন, সিরিয়াসলি নিচ্ছেন না? এমএসডি উত্তর দিলেন, মোটেও তেমনটা নয়। ব্যাট কিংবা কিপিং গ্লাভস হাতে যখন নামেন মাঠে, ধরেই নেন ওই লড়াইটা তার জীবনের সবকিছু, তাই উজাড় করে দেয়া চাই পুরোটা। অর্থাৎ আগাগোড়াই মাহি একটা দর্শন নিয়ে এগিয়েছেন। মাঠের ভেতরে বাইরে যখন টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন কিংবা চলে গেছেন অবসরে, কখনোই কোনো পরিবর্তন আসেনি। আর ধোনির এই দর্শন এখন ক্রিকেটের শীর্ষ পজিশনগুলোই থাকা ক্রিকেটারদের জন্য নিঃসন্দেহে পথ প্রদর্শক। তবে প্রশ্ন হলো, ধোনির পজিটিভ মাইন্ডসেট থেকে বাকিরা নিজেদের জন্য পাথেয় হিসেবে কিছু গ্রহণ করবে কিনা। খালিদ জামিল, একাত্তর। অনুষ্ঠান শুরু হবার আগে ছবি, অনুষ্ঠান শেষ হবার পর আরও ছবি। মেটাতে হলো ভক্তদের আবদার। সুমাইয়া মাসুরাদের হাতে গর্বের 21শে পদক। এই দিনটা তো সাবজয়ীদেরই। রাষ্ট্রীয় পদক পাবার মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখা তো চাই। বাংলার রাজপথে সাবিনাদের ছবি, নিশ্ছিদ্র নিরাপত্তা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক নানা সমালোচনার পর এ যেন এক পশলা স্বস্তি। ভালো মোমেন্ট সবাই হচ্ছে, যখন আমরা সম্মানটা পেতে যাচ্ছি তখন সবাই দাঁড়িয়ে যে আমাদের জন্য সম্মানটা দিয়েছে, এটাতে খুবই ভালো লাগছে। এটা আশা করি না, এটা পাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। অনুষ্ঠান শেষেও চলে স্বনামধন্য মানুষদের সঙ্গে ছবি। তবে সিনিয়র মেয়েদের চোখে মুখে চাপা অভিমান স্পষ্ট। মিডিয়ার সঙ্গে কোনো কথাই বললেন না অধিনায়ক সাবিনা খাতুন, এড়িয়ে গেছেন। কোচের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ, নতুবা সাবজয়ী কোচ পিটার বাটলার কেন 21শে পদক গ্রহণ অনুষ্ঠানে এলেন না। তবে প্রথমবারের মতো রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকের অনুপ্রেরণা কাজে লাগাতে চায় বাফুফে। 21শে পদক পাওয়া চারটিখানি ব্যাপার না, এবং আমাদের মেয়েদের জীবনে একটি স্মরণীয় দিন। এবং ভবিষ্যতে এই 21শে পদক যারা আজকে পেয়েছে, তারা তাদের জীবনে একটা স্মরণীয় একটা ঘটনা, স্মরণীয় একটা পদক আজকে তারা পেল বলে আমি মনে করি। মেয়েরা যেরকম 21শে পদক পেল, আমার বিশ্বাস ছেলেরাও এই অনুপ্রেরণায়, এই 21শে পদকের পরিপ্রেক্ষিতে ছেলেরাও আরও ভালো ফুটবল খেলবে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে নেই বিদ্রোহী 18 ফুটবলারের নাম। গেল এক যুগে সাবিনাদের ছাড়া জাতীয় দলের স্কোয়াড ঘোষণার নজির এবারই প্রথম। তাই ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার আগ পর্যন্ত কাটছে না অনশন ভাঙার শতভাগ নিশ্চয়তা। মেহেদী নাইম,
71।